স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় ৪ মাসের সন্তানকে ৪০,০০০ টাকায় বিক্রি করে দেন মা। সেই টাকায় পায়ের নুপুর, নাকফুল ও মোবাইল ফোন সেট কেনেন। টাঙ্গাইলের মধুপুরের শেওড়াতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লাবনী আক্তার লিজার ২ বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। ৪ মাস আগে তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়। রবিউল ইসলাম জানান, কয়েকদিন আগে লাবনী ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি ভুলাপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে সে দুর্ব্যবহার করে। আমার সঙ্গে ঘরসংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। বারবার যোগাযোগের পর বৃহস্পতিবার লাবনী সন্তান বিক্রি করার খবর দেয়। পরে কৌশলে তাকে ভুলাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে বাড়ি নিয়ে আসি। এ সময় সে ছেলে তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানাই। তামিমের মা লাবনী আক্তার লিজা জানান, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় ১০ এপ্রিল ভুয়াপুরের এক লোকের কাছে ৪০,০০০ টাকায় তামিমকে বিক্রি করি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নুপুর ও নাকফুল কিনেছি। এটা আমার ভুল হয়েছে। মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, শিশুটিকে ঘাটাইল থেকে উদ্ধার করে শুক্রবার সকালে থানায় নিয়ে এসেছি। সঙ্গে শিশুর মা ও ক্রেতাদের ধরে আনা হয়েছে। পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে।